আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমাদের কাছে একজন রোগী, উনি ওনার কিছু সমস্যার কথা বলবে এবং ওনাকে আমরা একটা সেশন ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করার পরে ওনার সমস্যাটা কতটুকু কমলো অথবা বাড়লো সেটাও আপনাদেরকে একটু জানাবো। তো আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন ভাই আসছেন কোথা থেকে? আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন, ওকে, ভেরি গুড। আপনার কী কী সমস্যা একটু বলবেন প্লিজ? আমার সমস্যাটা তো প্রথমে মাজা ব্যথা, মাঝে অনেক ব্যথা ছিল। ওকে, তো ব্যথার ট্যাবলেট খাইছি, তারপরেও মানে ভালো হয়নি। আস্তে আস্তে এই কোমরের নিচ দিয়ে এই বাম পায়ের এই পাশ দিয়ে পুরাটা হয়ে গেছিলো। ওকে, পায়ের দিকে ব্যথা নামে? পায়ের দিকে ব্যথা নেয়, মানে পা টান করতে লাগলে অনেক ব্যথা লাগে। ওকে, পরে ব্যথার ট্যাবলেট খায় কোনো কাজ হয়নি। কতদিন ধরে আপনি এই চিকিৎসাটা নিচ্ছেন? প্রায় 2 মাস, 2 থেকে আড়াই মাস। 2-2.5 মাস ধরে চিকিৎসা নিচ্ছেন আপনি? তার মানে বিভিন্ন ডাক্তারকে দেখাইছেন এই ব্যথা? বিভিন্ন ডাক্তার, মানে হোমিও ডাক্তারকে দেখাইছিলাম। সে বলছিল এটা বাত ব্যথা। ওকে, তারপরে মানে ওষুধটা দিয়েছিল, মানে মানে খেলে মানে শান্তি হয়, হালকা ব্যথা কমে। আচ্ছা, তারপরে মানে ব্যথা আবার বেড়ে যায়। আচ্ছা, আপনি অন্য শুধু হোমিও ডাক্তারকে দেখাচ্ছেন না অন্য ডাক্তারকেও দেখাচ্ছেন? অন্য কোনো ডাক্তারকে দেখাই? অন্য কোনো ডাক্তারকে দেখেন, ভেরি গুড। তো আপনার ব্যথার ওষুধ খেলে ব্যথাটা একটু কম থাকে, বাট ব্যথার ওষুধ ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতো। ওকে, এইরকম আপনি 2 মাস ধরে ভুগতেছেন? হ্যাঁ, প্রায়। আপনার এই পায়ের দিকে কি এখনো ঝিঝি অবশ আছে? মাঝে মাঝে অনেক ঝিঝি ভাব হয়। আচ্ছা, মানে টান করতে লাগলে মানে ব্যথা, মানে পাটা পুরো টান করতে পারি না। ওকে, আপনি কি একটু হাঁটলে বসতে ইচ্ছা করে? আপনার এরকম হয়? মানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, পা অনেক ঝিনঝিন করে, মনে হয় যে বসলে আরাম পাই। এটা 2 মাস ধরে হচ্ছে, তাই তো? হ্যাঁ, 2 মাস। আপনি আমাদের এখানে আসলেন কিভাবে? ভিডিও দেখে? আপনার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা ওনাকে একটা কাইরোপ্র্যাকটিক অ্যাসেসমেন্ট করব এবং সাথে আমরা অ্যাসেসমেন্টের পাশাপাশি একটু ট্রিটমেন্টও দেব। আফটার ট্রিটমেন্ট ওনার আমরা একটা মন্তব্য নিয়ে আপনাদেরকে জানাবো এখন যে অবস্থা এবং ট্রিটমেন্টের পর অর্থাৎ অ্যাসেসমেন্টের পর ওনার কী অবস্থা সেটা একটু ওনার মুখেই আমরা শুনবো। তো ঠিক আছে, সেটা পর্যন্ত অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা জানাবো আপনাদেরকে। দর্শক, এর আগেও আমরা বলছিলাম যে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টে আমরা প্রথম যে অ্যাসেসমেন্টটা করি অর্থাৎ ফার্স্ট ধাপে যে অ্যাসেসমেন্টটা করি সেটাকে হলো লেগ লেন্থ টেস্ট বলি। এই লেগ লেন্থ টেস্টটা করলে আমরা হয়তো একটা লেগ শর্ট পাবো, একটা লেগ লং পাবো, এরকম হয়। তারপরে আপনার স্যাক্রামের হয়তো বা পিআর স্যাক্রাম পাবো, পিএল স্যাক্রাম পাবো, অথবা বেজ অ্যান্টেরিয়র পাবো, বেজ পোস্টেরিয়র পাবো। তো লেগ লেন্থ টেস্টের মাধ্যমে মোটামুটি গোটা স্পাইনটাকে একটা অ্যাসেসমেন্ট করা যায়। তো আমাদের প্রথম ধাপটা হচ্ছে লেগ লেন্থ টেস্ট। লেগ লেন্থ টেস্ট কীভাবে করি? এই দেখেন মাঝখানের আঙুলটা একদম মিডিল ফিঙ্গার দিয়ে আমরা জাস্ট এই মিডিল ফিঙ্গারটা টানি। অনেকে কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি কি শর্ট আর লং থাকে না থাকে। দেখেন আমি এই মিডিল ফিঙ্গারটা দিয়ে টানবো। মিডিল ফিঙ্গারটা দিয়ে যদি মিডিয়াল মেলুলাসটাকে দেখি, দেখলে দেখেন আপনার এই যে দেখেন আমার যে রাইট সাইড এটা দেখাচ্ছে শর্ট এবং লেফট সাইড যেটা সেটা লং দেখাচ্ছে। দেখেন আমি আবার চোখ বন্ধ করে প্রয়োজনে আমি টানতেছি। দেখেন জাস্ট বেস অফ দ্য মিডিয়াল মেলুলাস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এই রাইট সাইডটা একটু শর্ট লাগতেছে আর লেফট সাইডটা একটু লং লাগতেছে। এটাকে আমরা কনফার্ম করার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে, আমি যদি এটাকে কারেকশন করতে চাই, তার মানে এটা হলো পিআই ইলিয়ামটাকে কারেকশন করার জন্য জাস্ট আমরা এটাকে আউটসাইড একটা প্রেশার টেস্ট দিই। প্রেশার টেস্ট দিয়ে যদি দেখি যে ব্যালেন্স হয়েছে, তাহলে আমরা মোটামুটি ধরে নেই যে দেখেন এবার ব্যালেন্স হয়ে গেছে, দেখেন একদম ব্যালেন্স। আবার আমি যদি এটাকে পিআই ইলিয়াম করতে চাই, তার মানে বাহির থেকে নিয়ে আবার আমি হাতটাকে এখান পর্যন্ত নিয়ে আসি, যদি দেখি আবার ইমব্যালেন্স, দেখেন আবার ইমব্যালেন্স, তার মানে তার এই রাইট সাইড পিআই ইলিয়াম। এবার আমরা এই সেম টেস্টটা যদি এপাশেও করি, তাহলে দেখবেন যে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ আসতেও পারে, নাও আসতে পারে, তবে দেখেন কোনো চেঞ্জ নাই। আবার আমি এটাকে বাহির থেকে ভিতরে নিলাম, নেওয়ার পরেও কোনো চেঞ্জ নেই। তার মানে ওনার কনফার্ম হচ্ছে ওনার রাইট সাইড পিআই ইলিয়াম আর লেফট সাইড হচ্ছে এএস অথবা নর্মাল ইলিয়াম। এবার আমরা স্যাক্রামটাকেও একটু টেস্ট করব। স্যাক্রামটাকে যদি বেজ অ্যান্টেরিয়র টেস্ট করতে চাই, তাহলে এই যে বেজ অ্যান্টেরিয়র অর্থাৎ স্যাক্রাম 2 লেভেলে আমি একটু পুশ করব সামনের দিকে। পুশ করার পরে আবার একটু চেক করব লেগ লেন্থ নর্মাল। আবার আমি একটু পিছনে টানার পরে দেখলাম যে একটু মোটামুটি পিআই ইলিয়াম আছেই। তো সেক্ষেত্রে আমরা শুধু পিআই ইলিয়ামটাকে কারেকশন করব।
এবার এই পিআই ইলিয়াম সাইটের এই পাশে আমরা C1 C2টাকে একটু চেক করব যে তার ঘাড়ের কোনো ইনভলভমেন্ট আছে না না আছে। ওকে, প্রেস করলাম, প্রেস করে আবার আমরা এদিকে চেক করব। আমার মনে হচ্ছে তার একটু ডিসেন্ডিং টাইপ প্রবলেম আছে, অর্থাৎ ঘাড় থেকে অনেক সময় স্পাইনটা অ্যাবনর্মাল হয়। তো সেক্ষেত্রে ঘাড়ে যখন প্রেস করলাম তখন লেগ লেনটা একদম মোটামুটি ইকুয়াল হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা ঘাড় থেকে ম্যানেজ করব। ঘাড় থেকে ম্যানেজ করার জন্য আমরা জাস্ট এই স্ক্যাপুলার স্পাইনটাকে একটু টেস্ট করব, চেক করব যে কোন স্পাইনটা অ্যাবোভ আছে সেটা একটু দেখব। দেখেন আমার এই লেফট সাইড অর্থাৎ ওর রাইট সাইডের স্পাইনটা একটু উপরে আছে আর এটা একটু নিচে আছে। তো সেক্ষেত্রে আমরা রাইট সাইডের স্পাইনটাকে একটু কারেকশন করে দেব শুরুতেই। ওকে, এবার আমরা আবার একটু লেগ লেনটা চেক করব। অলরেডি কারেক্ট হয়ে গেছে, তার মানে আমি যদি এখনই পেশেন্টটাকে উঠিয়ে দিই তাহলে পেশেন্ট বলবে যে তার 50% পেইন কমে গেছে। তারপরেও তার যেহেতু রাইট পিআই ছিল, আমরা একটু রাইট পিআইটাকেও কারেকশন করে দেবো দর্শক। আমরা এই রাইট পিআইটাকে কারেকশন করার জন্যে বডি অ্যালাইনমেন্টটা একদম স্ট্রেট থাকবে, অর্থাৎ এটা শোল্ডার লেভেলে থাকবে, নিচের পাটা, এই হাতটা এখানে থাকবে এবং এই হাতটাকে আমরা একটু টেনে বডিটাকে পজিশন করি। এই হাত দিয়ে এই এলবোটাকে ধরা, হ্যাঁ এই হাত দিয়ে অথবা এটাকে ধরা। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। অলরেডি আমরা এখানে যে কাজটা করি দেখেন, এই গ্রেট টোটা জাস্ট পপলিটিয়াল ফসাতে রেখে দিই, জাস্ট এখানে, হ্যাঁ রেখে আমরা এই উভয় পাশে দুই ধরনের টেনশন ক্রিয়েট করি। এই হাত দিয়ে এদিকে পিআই কারেকশন করব এবং শোল্ডারটাকে জাস্ট আপওয়ার্ড এবং ল্যাটারালি একটু প্রেস করব, এই আপওয়ার্ড ল্যাটারাল। ওকে, নিঃশ্বাস ইজি, পেশেন্টকে বলতে হবে ইজি নিঃশ্বাস। ওকে, অলরেডি ক্র্যাক, ছেড়ে দেন। ওকে দর্শক, ওকে আমরা একটা কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট দিলাম, অ্যাসেসমেন্টের পাশাপাশি একটা ট্রিটমেন্টও করে দিলাম, আপনারা দেখলেন। তো ওর যে বর্তমান এখন অবস্থাটা, এখন ওর মুখে একটু শুনবো। এখন তুমি যে ব্যথাটা নিয়ে আসছিলে ভাই আমাদের এখানে, সেই ব্যথাটার এখন কতটুকু ব্যথা কমছে বলো তো? প্রায় 60% ব্যথাটা কমছে। 60% কমছে? আচ্ছা, তোমার আগে যে সমস্যাগুলো ছিল সব মিলিয়ে তোমার 60% ব্যথা কম লাগতেছে, তাই তো? আচ্ছা, তো আপনারা ওর মুখেই শুনলেন প্রায় 60% ব্যথা কমছে। তো আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটাতে লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর একটা জিনিস দর্শক, আমরা যে ট্রিটমেন্ট এখন করতেছি সেটা একদম অনেক অ্যাডভান্স একটা ট্রিটমেন্ট। আমি 6 মাস ধরে এই কাইরোপ্র্যাকটিক কোর্সে আমি ইন্ডিয়াতে ছিলাম, মাঝে মাঝে যেতাম আসতাম। লাস্ট আমি গত মাসে গিয়ে প্রায় 25 দিন থেকে আসলাম। তো এই ট্রিটমেন্টটা অনেক সূক্ষ্ম ট্রিটমেন্ট, কেউ যদি সূক্ষ্মভাবে করতে পারে তাহলে বেটার রেসপন্স পাওয়া যায় ইনস্ট্যান্টলি। বাট ওর যে সমস্যাটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আমার কাছে, যার কারণে অ্যাসেসমেন্ট করতে একটু সময় লাগলো। তো সেক্ষেত্রে ওর মনে হয় 10-15টা সেশন ট্রিটমেন্ট নিলে আশা করি ওর সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের ভালো থাকে আমাদের